ভারতীয় সচিবের সাথে যে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে সেখানে আমাদের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে বারবার তারা বলেছে যে তারা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্ক এটা এগিয়ে নিতে এবং আরো জোরদার করতে আগ্রহী। তারা জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে এটা তারা মনিটর করেছেন, তারা দেখেছেন, তারা অবগত। পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে আমরা সার্ককে শক্তিশালী ভূমিকায় দেখতে চাই। আমরা যে একসাথে বিমস্টেকে আছি এবং এখানে থাকাটা জরুরি এটাও বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে বিভিন্ন প্রোপাগান্ডা যেগুলো চালানো হয়েছে সেটার ব্যাপারে উদ্বেগ চালানো হয়েছে এবং হচ্ছে, সেটার ব্যাপারে উদ্বেগ চালানো হয়েছে এবং আমাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটার ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তারা আমাদের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী এবং সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী এবং বিভিন্ন অপপ্রচার, এই যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড সেখানে হচ্ছে যেগুলো আমাদের দেশের যে একটা ইমেজ আছে সম্প্রীতির একটা দেশ বলে সেটাকে প্রশ্নবিদ্ধ করছে। আমাদের এই যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান এটাকে প্রশ্নবিদ্ধ করছে। এগুলোর ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে এইগুলোর ক্ষেত্রে ভারতীয় সরকার কোনোভাবেই দায়ী না এবং সরকার আসলে এগুলো করছেও না, এগুলো অন্য করছে না। এগুলো হচ্ছে বিভিন্ন, এটা হচ্ছে মিডিয়ার বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে। আরেকটা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন ভিসা দেওয়াটা যেহেতু কমিয়ে রাখা হয়েছে এটা অনেক অসুবিধার সৃষ্টি করছে। তাদের পক্ষ থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ভিসা বাড়ানোর তারা উদ্যোগ গ্রহণ